if it's something spooky I'll do for you. I'm just jumping if it's something. I'm just jumping if it's something spooky I'll do for you. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় পরিবারের সবাইকে নিয়ে আমিও অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমাদের সবাইকে জানাই লাইজু ব্লগসের স্বাগত। আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। শুরুতে রান্নাবান্না শুরু করে দিলাম। হয়তো অনেকে বলতে পারবে, আপু রান্নাবান্না এত আয়োজন কিসের? যদিও কোনো কিছু আয়োজন করা হয় নাই, ঘরোয়াভাবে ছোট্ট একটা আয়োজন করতেছি। কারণ আমার বড় মেয়ে ওয়াফার আজকে জন্মদিন, 26শে আগস্ট ওর জন্মদিন। তো ওর জন্মদিন উপলক্ষে কিছু করার ইচ্ছা ছিল না। মেয়েটা অনেক কান্নাকাটি করতেছে, আর এ পাশ দিয়ে আমাদেরও কারো মন মানসিকতা তেমন একটা ভালো নেই যে ধুমধাম করে সুন্দর করে আয়োজন করব। যাই হোক, মেয়ের কান্নাকাটি দেখে ওর বড় আম্মু বলতেছে, আমাদের মন মানসিকতা খারাপ দেখে যে বাচ্চাদের মন খারাপ করব তা তো হয় না। মেয়েটা এত কান্নাকাটি করতেছে, আমরা ঘরোয়াভাবে ছোট্ট একটা আয়োজন ওর জন্য করি। তো যাই বলুক, রাত কথাবার্তা বলতে বলতে রাত 9টা বেজে গেছে। তখনই সব কিছু সিদ্ধান্ত হলো যে ঘরে রান্নাবান্না করব, কেক টেক কাটবে, হালকা পাতলা কিছু মানে সাজগোজ করতেছে এই আর কি। তো যাই হোক, এখান দিয়ে রান্নাবান্না করতেছে, আর এই পাশ দিয়ে ঘর সাজানো হয়ে গেছে। মেয়েকে রেডি করার জন্য ওর দিদি সব কিছু রেডি করে রাখছে, এখন মেয়েটাকে রেডি করায় নেবে। দেখুন, মেয়েটাকে যখন রেডি করাইতে বসছে, মেয়েটা কত খুশি হয়ে গেছে, মানে এতটাই খুশি হয়ে গেছে, ওর মুখ দিয়ে হাসি আসতেছে না। ওকে হাসতে বললেও কি করে দাঁত বাইর করে রাখে। তো মেয়েটার পরনে যে গাউনটা দেখতেছেন, এই গাউনটা আমি ওর জন্য তৈরি করছি। তো গাউনটা কেমন হয়েছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, আমার মেয়েটাকে গাউনটা পরাতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। যদিও গানটা তৈরি করার একটু একটু ভিডিও আমি নিয়ে নিছি, কিন্তু ভিডিও দেওয়ার মন মানসিকতা ভালো না থাকার কারণে দিতে পারতেছি না। যদিও ও জন্মদিনের ভিডিওটা অনেক দিন পরে দিতেছি। যাই হোক, কেউ কিছু মনে করবেন না, ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার মেয়েকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, নেক হায়াত দান করে। কারণ সে ছোট্ট ওয়াপাটা একটু একটু করে অনেকটাই বড় হয়ে যেতেছে। জীবন থেকে একটা একটা করে বছর চলে যাচ্ছে, জানি না বাকিগুলো দিন কিভাবে কাটে। আল্লাহর কাছে সব সময় বলবো, আল্লাহ যেন সব সময় ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। তো মেয়েটা এখন সাজগোজ করতেছে, আর দিদি ওকে সাজিয়ে দিতেছে। ও তো অনেক খুশি, মাশাআল্লাহ। ড্রেসটা পরাতেও ওর অনেক ভালো লাগতেছে, সবার পছন্দ হয়েছে ড্রেসটা। তা আপনাদের কার কার পছন্দ হয়েছে কমেন্ট করতে একদম বলবেন না। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, আপু আপনাদের মন মানসিকতা ভালো নেই কেন, কিভাবে ভালো থাকবে? দেখুন, কিছুদিন আগে দেশে যে পরিস্থিতি, যুদ্ধ গেল, যুদ্ধটা একটু ঠান্ডা হতে না হতে এখন শুরু হলো বন্যা। যেহেতু আমিও নোয়াখালীর মেয়ে, আর নোয়াখালীর অবস্থা খুবই খারাপ। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, মানে এগুলার অবস্থা অনেক খারাপ। এই জন্য মন মানসিকতা একদম ভালো নেই, কারণ আমাদের অনেক আত্মীয় স্বজন পানিবন্দী হয়ে আছে। অনেকের ঘরে পানি উঠে গেছে, অনেকে দেখা যায় ঘরের মধ্যে আছে পানির মধ্যে। আর যেদিন মেয়ের জন্মদিন করব 26 তারিখে, ওই দিন আমাদের বাসায়ও পানি উঠে নাই, কিন্তু ওই দিন পানির এত চাপ পড়ছে যে পানি আমাদের বাসায়ও উঠে যাব এরকম অবস্থা, পানি বাড়তেছে। আর পরে আম্মা আমাদের ঘরের জিনিসপত্র যা আছে সব উপরে উপরে উঠায় রাখছে। এখান দিয়ে আম্মা ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, কি করবে একা মানুষ, মানে সবাই পানি বাড়তেছে, এগুলোর জন্য মন ভালো নেই। মামির কাছে ফোন দিলাম, কি অবস্থা, মামিও ফোন দিয়ে কাঁদতাছে, কি করবে, মানে ওদের কান্নাকাটি দেখে আমারও আর ভালো লাগতেছে না। এই জন্য মন মানসিকতা অনেক খারাপ। কারণ আসলে এগুলা বার্থডে, জন্মদিন এগুলা করতে হলে না আনন্দ ফুর্তি করা লাগে, কিন্তু ওরকম এই ফুর্তি করার মতো, আনন্দ করার মতো অবস্থা নাই। কিন্তু মেয়ের কান্নাকাটি দেখেও বসে থাকতে পারলাম না, তাই এইটুকখানি আয়োজন করলাম। তো ছোটো মেয়েটাও, বড় বোনের জন্মদিনে ছোটো মেয়েটাও অনেকটাই মজা করতেছে। আর দেখুন, মেয়েটাকে সাজগোজ করানোর পরে মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। মেয়ের চুলটা কাটাই ফেলছি আমি আজকেই, মানে যেদিন জন্মদিন ওই দিনই চুলটা কাটাই ফেলছি। সবাই আমারও বকা দিতেছে যে চুলটা তুমি হয় আরও 2-1 দিন আগে কাটাইতে, না পরে কাটাইতে, তোমার আজকে কাটাইতে কে বললো? ওর আব্বু তো আমার উপর অনেক রাগ। তো যাই হোক, পার্লার আপু ভুল করে ফেলছে, এখন আমি কি করব? যদি আমি নিজে কাটতাম তাহলে একটা কথা ছিল। তো
তো অবশেষে এই যে ফাইনাল লুক আমার মেয়ের। এই যে মেয়েরা সুন্দর করে তিনোটা সাজগোজ করে একদম দাঁড়ায় আছে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, আর যারা বন্যায় কষ্ট করতেছে ওনাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের অনেক ভাইয়ারা যেভাবে মানে নোয়াখালীবাসীদের জন্য আগ্রহ হয়ে গেছে, আল্লাহ যেন ওদেরকেও সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। কারণ ওরা নিজেরাই বাড়িতে অনেক কষ্ট, কখনো কষ্ট করে না, আর ওইখানে গিয়ে অনেক কষ্ট করতেছে। আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, সবাই দোয়া করবেন। যাই হোক, অনেক মন মানসিকতা খারাপের পরও একটু মেয়েটাকে সাজগোজ করিয়ে ছবি টবি তুলে নিলাম। যেহেতু সময় তো চলে যায়, সময় আর থাকে না, স্মৃতি থেকে যায়। তো এইগুলো স্মৃতিবন্দি করে রাখছি। মেয়েটা যখন বড় হবে তখন দেখবে, ভাববে যে আমরা কেমন ছিলাম, ছোট থেকে বড় হয়েছি। এই জন্য আর কি একটু একটু করে ক্যামেরা বন্দি করে রাখলাম। যদিও একটু একটু করতে করতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। ধৈর্য সহকারে কষ্ট করে সবাই পুরো ভিডিওটা দেখবেন। দেখুন মাশাল্লাহ ছোটো মেয়েটা কি খুশি। ওর জন্য আমি জামা তৈরি করার কথা ছিল, কিন্তু ওর জন্য আর জামা তৈরি করা হয় নাই, শুধু মেয়েটার জন্য করছি। আর ওর পাপ্পাও ওকে গিফট হিসাবে একটা সাইকেল দিয়েছে, আর আমি দিয়েছি এই গাউনটা। তো সাইকেলটা অবশ্যই শেষে দেখাবো। আর এখন ওর পাপার সাথে ছবি তুলতেছে। আমার মানে এমন আমি মেয়ের সাথে একটা ছবি তুলতে পারি নাই, এরকম অবস্থা। আমি একটা মেয়ের সাথে ছবি তুলি নাই, এই জন্য এখন মনটা খারাপ হইতেছে। তখন তো বুঝি নাই যে আমি মেয়ের সাথে একটা ছবি তুলি, ওরকম পরিস্থিতি ছিল না। তো ওরা দুই মামাতো বোন ফুফাতো বোন মিলে ছবি তুলতেছে। এখন সবাই মিলে একে একে ছবি তুলবো ওর সাথে। ছবি তোলার পরে সবাই কেক টেক কাটে নিব। তো এই যে সবাই ছবি তুলতেছে, আর মেয়েটাকে সবাইকে মাশাল্লাহ খুবই ভালো লাগতেছে। এই যে কেক নিয়ে চলে আসছে, মাশাল্লাহ কেকটাও খুব সুন্দর হয়েছে, ওর জামার সাথে পায়ে মিলেই গেছে। তো এই যে কেক কাটবে এখনই। এই তো সবাই মিলে কেক কাটার জন্য প্রস্তুতি নিতেছে, আর ওর পাপা তো ওর পাশে আছে সব সময়। তো সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন, দেশবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, যে এমন একটা পরিস্থিতিতে আমরা সবাই আছি, জানি না কি হয়। এই সবাই সবার জন্য দোয়া করবেন। এইভাবে সবাই সবার পাশে থাকবেন, এইভাবে একে অপরের বিপদে আগায় যাবেন। যাই হোক, এই যে কেক কাটতেছে, এখন তো স্প্রে মারতেছে, কেকটা ঢেকে রাখছে, কারণ স্প্রে যদি কেকের মধ্যে পরে খেতে তো হবে, এই জন্য কেকটা ঢেকে রাখছে। আর এখন কেকটা কাটতেছে একটু একটু করতে করতে। আমার মেয়েটা আসলে অনেকটাই বড় হয়ে যেতেছে, জীবন থেকে অনেকগুলো দিন চলে যাচ্ছে, আর এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে। মেয়ের খুশি দেখে আমাদেরও অনেক খুশি লাগতেছে, খুবই ভালো লাগলো। কেক কাটতে কাটতে প্রায় রাত 1টা বাজছে, 1টা বেজে গেছে কেক কাটতে কাটতে। পরের দিন হয়ে গেল আর কি। তো 27-এর জায়গায় 26-এর জায়গায় 27-এ চলে আসছে, কিছু করার নাই, এই আর কি। তো কেকটা এখন ছোট ছোট পিস করে নিতেছে, সবাই মিলে কেক খাবে। কেক খাওয়া দাওয়ার পরে এখন যেহেতু রাত অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়া তো করা লাগবে। তো এখান দিয়ে যা যা রান্না করছে সবগুলো প্লেটে প্লেটে বেড়ে নিতেছে সবাই খাওয়া দাওয়া করার জন্য। এই যে মাশাল্লাহ রোস্ট রান্না করছে, এত মজা হয়েছে রোস্টটা। আর ডিমের কোরমাটা, যদিও মন মানসিকতা কারো ভালো ছিল না, আপুও বলতেছে আমারও রান্না করতে ইচ্ছে করতেছে না, জানি না খাওয়ার কেমন হবে। যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, আর সুন্দর একটা মুহূর্ত কাটাইছি। যদিও অনেক দুঃখের মাঝে একটা আনন্দ মুহূর্ত কাটালাম, আর সেই আনন্দ মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এই যে এখন সবাই খাওয়া দাওয়া করতেছে, বেশি কিছু করা হয় না, শুধু এই 2টাই আইটেমই। তো আমাদের ফ্যামিলি সবাই এখন খাওয়া দাওয়া করতেছে। যাই হোক, এই যে কার কাছে কেমন লাগছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন পরবর্তীতে ভিডিও দিলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। এভাবে সবসময় আমাদের পাশে থাকবেন। খাওয়া দাওয়া শেষে এখন মেয়ে চলে আসছে রাস্তায়, ও সাইকেল আনছে, সাইকেল চালাবে না তা তো হয় না, তো এখন সাইকেলটা চালাইতেছে। মাশাল্লাহ আমার মেয়েটাকে কত সুন্দর লাগতেছে সাইকেলের উপরে বসে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমরা সবাই জন্য দোয়া করি। একটু একটু করতে করতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সবসময় পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।